আসসালামু আলাইকুম। আজকে আমি পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের দেখাতে চাই। প্রথমে আমি পটলগুলো ভেজে নিলাম একটা একটা করে। যখন এগুলো বাদামি কালার হয়ে যাবে, বাদামি কালার হওয়ার পরে আপনারা এগুলো নামিয়ে রাখবেন। এখন আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে ভেজে নিলাম একসঙ্গে। চিংড়ি মাছ যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছ নামিয়ে রাখবো। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান দেবো চুলার উপর। ফ্রাই প্যানের ওপর এখন আমি তেল দিছি। তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ বাটা রেখে দিয়েছিলাম, পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে পেঁয়াজ বাটা একটু তেলে নাড়াচাড়া করলাম। এর ভিতরে 1 চামচ হলুদ দিচ্ছি, 2 চামচ মরিচের গুঁড়া। আমি জিরে দিচ্ছি, কারণ জিরে দিলে আমার কাছে একটু ঘ্রাণটা ভালো লাগে, এই জন্য হালকা জিরে দিচ্ছি। আপনারা পারলে দিবেন, না পারলে না দিবেন। যে খাবে সে জিরে দেবেন, তবে জিরে দিলে আপনাদের স্বাদটা ভালো আসবে। এর ভিতর যখন এটা মশলাটা ভাজা হয়ে যাবে, আপনার কষানো হয়ে যাবে, আপনি পানি দিয়ে একটু কষাবেন। কষানো হয়ে গেলে তার ভিতরে আপনি চিংড়ি মাছ দিয়ে দেবেন। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলাটা কষাইতে থাকবেন। চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নিলাম। আমার যখন চিংড়ি মাছটা আমার কষানো হয়ে যাবে, কষানো হওয়ার পর আমি তাতে পটল দিয়ে দেব। পটল দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে কষাবো। হালকা কষাবেন, বেশি কষাইলে আপনার চিংড়ি মাছগুলো ভেঙে যাবে। আমি হালকা করে চিংড়ি মাছ কষাই নিলাম। কষাই নেওয়ার পর এতে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা, এতে পানির পরিমাণটা আপনার কম দিলে হবে। এটা তো শুকনা আপনার মাখা রাখবো, এই জন্য আপনি অল্প পানি দিবেন। অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিবেন। তারপরে 10 মিনিট পর আপনি বা 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন আপনার চিংড়ি মাছটা হয়ে গেছে। কিন্তু এমনভাবে চিংড়ি মাছটার ঝোল মোটেও রাখবেন না, তা সেক্ষেত্রে আপনার চিংড়ি মাছ খেতে অনেক মজা লাগবে।